हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। ভাবছিলাম রাত্রে ভিডিওটা করব কি করব না, কারণ মন কোনো দিক থেকে ভালো নেই, না প্রফেশনের দিক থেকে ভালো রয়েছে, না পার্সোনাল দিক থেকে ভালো রয়েছে। 7:30 থেকে তোমরা মনে করবো না আমি স্টিল শুয়ে আছি কিছু মানুষের ভিডিও দেখছি, উঠেছে ভিডিও করব, সেই তাকতটা পাচ্ছি না, মন থেকে পাচ্ছি না, শরীর থেকে পাচ্ছি না। মন ভালো না থাকলে না শরীরও সঙ্গ দেয় না। মন ভালো থাকলে, শরীর খারাপ থাকলেও শরীরটাকে ঠিক করে নেওয়া যায় তুলনামূলক, কিন্তু মন ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুনেই নিয়েছো যে আমি ভালো নেই। একটা অত্যধিক পরিমাণে গরম, যেটা কিনা মানুষকে শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে উইক করে দিচ্ছে। তারপরে এই ইউটিউবে যা চলছে, এই যে প্রত্যেকটা সম্পর্ক অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই গানটা আমি শুধুমাত্র কোনো প্রেমিক প্রেমিকা বা কোনো স্বামী স্ত্রী এই সম্পর্কগুলো নির্বিশেষে গানটা আমি করিনি। গানটা আজকে বেশিরভাগ করছি ওই বাচ্চাটার জন্য। ওই বাচ্চাটার কাছে সমস্ত সম্পর্কগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, ছোট থেকেই থেকে যাচ্ছে। আর তার কারণ, তার দায়টা শুধুমাত্র তার বাবা মা। ঠিক আছে, শুধুমাত্র বাবা মা বলে ভুল হবে, সমস্ত বড় পরিবারের সদস্যদের, সব সদস্যদের। কারণ পরিবারের ছোটরা যখন ভুল করে, বড়রা তখন আগলে রাখে, বড়রা তখন বুদ্ধির সঙ্গে কাজ করে, বড়রা বিষয়টাকে হ্যান্ডেল করে যে না, যা হয়েছে হয়েছে, পরিবারটাকে বাঁচাতে হবে, পরিবারটাকে জোড়া লাগিয়ে রাখতে হবে, কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না। আমাদের বয়স আমরা পার করে এসেছি, যাতে আমাদের কী যেন বলে উত্তরসূরিরা যাতে ভালোভাবে থাকতে পারে, সেই দিকগুলো দেখার দায়িত্ব আমাদের। তো সেরকম কোনো টেন্ডেন্সি আমি ইউটিউবে যাদের দেখছি তাদের কারোর মধ্যেই আমি দেখিনি। সে ম্যান্ডি স্যান্ডির পরিবার বলো, ম্যান্ডি যদি ওই হুলের কাছ থেকে এখনও পর্যন্ত, মানে হুল যদি ওকে ধোকা না দিত, আজ পর্যন্ত ম্যান্ডি কিন্তু হুলের জন্যই এতদিনে হয়তো ম্যান্ডি ঘর ছেড়ে বেরিয়েও যেত। এটাই হতো, এটাই সত্যি কথা। তারপরে দেখো এই যে প্রীতম রিমি দিশানি, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্কের মধ্যে পড়ে। কোনো সম্পর্ক কোনো দিনও পূর্ণতা পাবে না, লিখিত গ্যারান্টি। কোনো সম্পর্ক কোনো দিনও পূর্ণতা পাবে না, যতই আইনের বেড়াজালে বাধা হোক না কেন তাদেরকে। এই তিনটে সম্পর্কের মধ্যে যে দুজনকেই আইনের বেড়াজালে বেঁধে দেওয়া হোক না কেন, কোনো দিনও তাদের সম্পর্ক পূর্ণতা পাবে না। একটা সম্পর্ক শুধুমাত্র কাগজে কলমে পূর্ণতা পায় না, সেটাকে পূর্ণতা দিতে হয় কাগজে কলমে অবশ্যই, এবং মানসিক দিক থেকে মেন্টালি আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো সম্পর্ককে অ্যাকসেপ্ট করি, সেই সম্পর্ক কাগজে কলমের কোনো দাম নেই। এটা আশা করছি তোমরা সবাই জানো। ঠিক তেমনি টিনা ফন্দীপ, একই জিনিস হলো। বড়রা তো ইনভলভ হলোই না, উপরন্তু বড়রা কি বলবো, এটা যদি ইউটিউবে এরা যদি সরি প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, এরা যদি ইউটিউবে অ্যাভেলেবেল না থাকতো, তাহলে আজকে এতগুলো মাথা ঢুকে এতটা ছাড়খাড় করতে পারতো না। বলে না একটা কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখানে ঠিক সেম কেস হয়েছে। ওদিকে ম্যান্ডি যদি হুলের কাছে লাত না খেত, তাহলে এই পর্যন্ত আজকে এই যে সংসার করে সব চিৎকার করছে না, যাই হোক ম্যান্ডি সংসার করছে, যাই হোক স্যান্ডি মেনে নিয়েছে, যাই হোক ম্যান্ডি স্ত্রী ধর্ম পালন করছে। কোথায় থাকতো স্ত্রী আর কোথায় থাকতো তার ধর্ম? তো তারপরে এই প্রীতম রিমির দিশানি তো একটা যাচ্ছাতাই, এদের কথা আমি ছেড়েই দিই। এখন এই যে টিনার ফন্দীপ, সব দিক থেকে যদি কেউ বঞ্চিত হয়, বারংবার সমস্ত সম্পর্ক যদি কারোর অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে ওই বাচ্চা, ওই দুধের শিশুটা সব দিক থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। জানি না বাচ্চাটার কাস্টাডি ভবিষ্যতে কে পাবে, মা পাবে না বাবা পাবে। যদি বাবা পায়, যদি বাবার কাছেই থেকে যায়, তাহলে মায়ের সঙ্গে ছেলের যে একটা বন্ডিং, সেই কাহিনীটা অসম্পূর্ণ থেকে গেল। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো, মামা বাড়ির দাদু দিদা মামা মামি সবার কাছ থেকে বঞ্চিত হলো তো, অসম্পূর্ণ থেকে গেল তো। ইন ফিউচারে যদি কাস্টাডি টিনা পায়, তাহলে কি হবে? পুরো উল্টোটা হবে। বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, ঠাকুমা দাদু জন্মস্থান সব কিছু থেকে বঞ্চিত। মানে কি বলো তো, ওই কাগজে কলমে হচ্ছে তার সম্পত্তি পাওয়া, ওই বলছি না আমি, ওটা আমি বলছি না। আমি বলছি যে একটা মানসিক শান্তি, মানসিক যে
চাওয়া পাওয়া পূর্ণতা, সেই দিকটা থেকে কিছু থাকবে না। এটার একমাত্র একটাই সলিউশন আছে, দুজনের মিল, যেটা কিনা সম্ভব হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো এই গানটা কিন্তু আমি এই কারণেই করলাম। এছাড়াও অনেক স্ট্যাটাস আমার চোখে পড়ছে, সুদীপ্তর স্ট্যাটাস চোখে পড়েছে। আমি খুব একটা ইনস্টাগ্রামে যাই না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে নোটিফিকেশান চলে আসে, যদি কেউ স্টোরি শেয়ার করে ইনস্টাগ্রামে তখন চলে আসে। আমি আমার ইনস্টাগ্রামে ফলোয়ার দেখবে, মানে আমি ফলো করেছি মাত্র 4 জনকে। ঠিক আছে, ওই 4 জনের মধ্যে টিনা আছে, সুদীপ্ত আছে, আমার যা সীমাদি আছে, আরেকজন জানি কে আছে আমার মনে নেই। তো 4 জনকে মাত্র ফলো করেছি। এবার স্টোরি আসলে নোটিফিকেশান চলে আসে, এবার দেখি, তো সেখানটায় দেখলাম আরও একটা অসম্পূর্ণতার কাহিনী। ঠিক আছে, তারপরে আরও একটা জিনিস দেখলাম, যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, যে একটা অসম্পূর্ণতার গল্প, সবাই তোমরা যা চেয়েছো তাহলে সেটাই হলো, এই 7-8 মাস ধরে তোমরা যেটা চেয়েছো সেটাই হলো। ঠিক আছে, তো কোনো খারাপ জিনিসের পরিণতি সবসময় খারাপই হয়। এই যে একটা সম্পর্কে ভাঙন, এটা তো কোনো দিক থেকে সুখকর মধুময় বিষয় নয়, মধুমাখা বিষয় নয়। এটা অবশ্যই সংসার ভাঙা, যে কোনো জিনিস ভাঙা, সেটা হচ্ছে খুবই খারাপ। এবার তার পিছনে কারণ যেটা থাকবে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সবাই বলে টিনা তোমাকে মিথ্যে কথা বলছে, টিনা মোটেও 5 বছর ধরে অত্যাচারিত হয়নি। কি প্রমাণ আছে? তোমরা যে বলছো টিনা মিথ্যে কথা বলছে, কি প্রমাণ আছে? এবার তোমরা আমাকে বলতে পারো টিনা যে সত্যি কথা বলছে, তোমার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। 5 বছর ধরে কি হয়েছে না হয়েছে কোনো প্রমাণ নেই আমার কাছে, সত্যি কোনো প্রমাণ নেই। কিন্তু বর্তমানে যেগুলো দেখছি, যে ফার্স্ট কে শুরু করেছে এবং শুরু করতে করতে কোন পর্যায়ে গেছে, সেইগুলো দেখেছি। সেইগুলো দেখে আজকে এইখানটায় এসেছি, এই কথাগুলো বলেছি। আজকে টিনার হয়ে আমরা শুরু থেকে গুটি কত খাতে গোনা কয়েকজন 3-4 জন কথা বলেছি। ঠিক আছে, আমরা কখনো ফন্দীপের মুখটাকে, ধরো কেউ আন্ডারওয়্যার, ওই যে আন্ডারওয়্যারের অ্যাড দেয় না, সেরকম একটা বডির মধ্যে ফন্দীপের মুখ কিন্তু বসিয়েছি, ওকে কিন্তু বসাইনি। কিন্তু টিনার মুখটা কিন্তু বিকিনি পরিহিতা একটা মেয়ের বডির সঙ্গে টিনার মুখটা বসিয়ে দেওয়া হয়েছে। আর সেই সমস্ত ক্রিয়েটারকে কিন্তু ফন্দীপ আশকারা দিয়েছে। আমি যদিও বা দুটো একটা কথা বলেছি, তার জন্য কিন্তু ক্ষমাও চেয়ে নিয়েছি। এরকম নিচু পর্যায়ে ফন্দীপকে কোনোদিনও নিয়ে যায়নি, যার জন্য ফন্দীপের মান সম্মান ও নিজে যতটুকু বিক্রি করেছে তার থেকে বেশি হানি হয়েছে আমার জন্য, অন্তত এরকমটা কখনো করিনি। কিন্তু অপোজিট সাইড থেকে টিনাকে নিয়ে জঘন্যভাবে কথা বলা হয়েছে। আজকে ভেতর থেকে খবর নিয়ে অনেকে অনেক কিছু বলছে। আমি যেই ভিডিওটা করেছি, অনেক স্বনামধন্য ক্রিয়েটাররা অনেক কথা বলছে। ঠিক আছে, আড্ডা ইয়ারকি অনেক হয়ে গেছে, এবার একটুখানি সিরিয়াসভাবে কথা বলি। অনেকে অনেক কথা বলছে যে এই গোপন সূত্র কথাগুলো নাকি আমি শুধু বলতাম, এবং আমি যে এটা বলেছি যে শুধুমাত্র ভিডিও টু ভিডিও এই কথা নাকি আমি ধরে রাখতে পারবো না। একজন আমার দুপুরের ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি তো বহুদিন ধরেই ভিডিও টু ভিডিও করছো, এটা নতুন কি? দিদি ভাই, কিছু মানুষ দেখতে পাচ্ছে যে আমি ভিডিও টু ভিডিও করছি, কোনো রকম কোনো গোপন সূত্র থেকে কথা বা কারো কাছ থেকে জানতে পারা কথা যেটা কিনা অফ ক্যামেরা, সেটা আমি মানুষের কাছে শেয়ার করেছি, কখনো করিনি। কিন্তু এই কয়েক মাস ধরে কিন্তু করিনি। তারপরেও মানুষের জ্বালা বলে তুই করেছিস বলেই আমরা করেছি। তাহলে বলি কি, আমি এক গাদা গু নিয়ে বসি, তোমরাও বসে পড়ো এক গাদা গু নিয়ে। যখন কেউ একটা ভুল করবে আর অন্য একজন ব্যক্তি সেই ভুলে ডাক দেবে, যেই ব্যক্তি তাকে নির্ভুল হতে হবে, সে বলবে তুই করেছিস তার জন্য আমিও করেছি, তাহলে তো সমান পথের পথিক হয়ে গেল। জ্ঞান মারতে আসিনি এখানে, শুধু মানুষের জ্ঞান শুনি আর হাসি, হাওয়াই বয়স হয়ে গেছে। কি বলছে, কাকে বলছে, কেন বলছে, কোনো ধারার দরকার নেই। ক্যামেরাটা অন করে শুধু জ্ঞান দিয়ে যেতে পারলেই হলো, পাবলিক তো খাবেই, পাবলিক তো বাবা করবেই, কারণ পাবলিক তো আমি যাকে বলছি, যার বিরুদ্ধে বলছি, তাকে তো দেখতে পারে না। তো এই যে অসম্পূর্ণ সম্পর্কগুলো, এগুলো বেশি পরিমাণে ছাড়খাড় হয়েছে আজকে ইউটিউবে আসার জন্য। প্রত্যেকে ভিউজের জন্য মরিয়া, যার জীবনে সম্পর্ক খারাপ হচ্ছে সেও মরিয়া। বলতে গেলে এই ভিউজের জন্যই হয়তো সে অতিরিক্ত মরিয়া হয়ে গেছে। হয়তো ভিউজ কিভাবে আর্ন করা যাবে, কিভাবে চ্যানেলটাকে গ্রো করা যাবে, কিভাবে ডেলি 1 লাখ ভিউজ তোলা যাবে,
সেই সুবাদেই হয়তো নিজের সম্পর্কটাকে নষ্ট করেছে। নিজের সম্পর্কটাকে বলে না দাও পে রাখা। দাও পে রাখা মানে বোঝো তো এটার বাংলাটা কি? দাও পে রাখা, বুঝতে পারলে তো? জুয়া খেলার মতন অনেকটা, যে আমি এর পরিবর্তে আমি এটা চুজ করেছি। তো এখানে বারংবার পার্সোনাল সম্পর্কের পরিবর্তে ভিউজ চুজ করা হয়, আর সেই কারণেই সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ভঙ্গুর হয়ে গেছে শুধুমাত্র লালসার কারণে। আজকে যদি দিন এনে দিন খেত মানুষ, তাহলে না এই সম্পর্ক ভাঙার টেন্ডেন্সিটা কম থাকতো। এখানে দেখছে যত বেশি সংসার ভাঙার কাহিনী বিক্রি করব, যত বেশি ফ্যামিলি কেচ্ছা বিক্রি করব, তত বেশি আমার ইনকাম। ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেরই এই চিন্তা ভাবনাই, কারো বেশি কারো কম, ঠিক আছে? তো এই চিন্তা ভাবনাটাই সম্পর্ক টিকিয়ে রাখতে দিচ্ছে না। আমার পরিবারে একটা বিষয় চলছে, সেটাও নিয়ে নাকি বলছে যে আমি নাটক করছি। যদি নাটক করারই হতো না, ঢাকঢোল পিটিয়ে কান্নাকাটি করে লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যেতাম, তাহলে হতো নাটক, তাহলে হতো ভিউজ। যদি আমি ভিউজের জন্যই করতাম, কেন শান্তশিষ্টভাবে করছি? কারণ সব কিছু মানে হটকারিতা বশত করার নয়। হটকারি দেখিয়ে কখনো সংসার জীবন ঠিক করা যায় না। ভিউজ আর্ন করা যায়, সংসার ঠিক করা যায় না। আর আলটিমেট ভিউজটাই সব কিছু নয়। আমি তো বারবার বলছি, এমন একটা দিন আসবে, টিনা বলো ফন্দীপ বলো চারিদিকে হাতড়াবে, কাউকে খুঁজে পাবে না। তবে আমি এটাও বলবো না যে কেউ যদি মনে করে যে আমি এখানে এই সম্পর্কে থাকতে পারছি না, সে শুধুমাত্র সমাজের চিন্তা করে বা ইন ফিউচারে কী হবে সেই চিন্তা করে সে এখনই মরতে থাকবে, এটাও আমি বলবো না। আমরা এরকম অনেক ভয়াবহ পরিস্থিতি দেখেছি যেখানে কিনা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বউটার লাস্ট পর্যন্ত লাশ বেরিয়েছে ঘর থেকে, অর্ধপোড়া অবস্থায় ঝুলিয়ে দিয়েছে সেই অবস্থায়, ঠিক আছে? এরকম বহু কাহিনী আমরা দেখেছি যে বউ অত্যাচারিত হতে হতে এবং মানিয়ে নিতে নিতে লাস্টে তার লাশ বেরিয়েছে। সেই পর্যন্তও মানিয়ে নেওয়া ভালো না কারোর। কিছু বলার নেই, জানো তো? এই ইউটিউবটা এত নোংরা জায়গা হয়ে গেছে যেখানে সংসার ভাঙা মানুষ এখন অপেক্ষা করে কবে কোন সংসার ভাঙবে, সেই সংসারের ভেতরে ঢুকবো মানুষ অপেক্ষা করে। লোটা কম্বল উঠিয়ে চলে যাব যে কোনো এক পক্ষের বাড়ি, ব্যাস, তাহলেই চ্যানেল হুড়হুড় করে দাঁড়াতে থাকবে। এই যে কিমা নিজের ইচ্ছায় কিন্তু গেছিল ফন্দীপের বাড়িতে, ঠিকানা জোগাড় করে, যেহেতু কাছাকাছি বাড়ি আছে সেই কারণে নিজের ইচ্ছায় গেছিল। আর আমার বিষয়টা দেখো, ম্যান্ডি পায়ে ধরে ডেকেছিল আমাকে, অথচ অনেকেই আমার সাথে আর কিমার বিষয়টাকে গুলিয়ে ফেলে, যেটা কিনা একদমই ঠিক না। আমি একবারই গেছিলাম, আর ওই একবারেই আমার যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিপূরণ, দেখো টাকা পয়সা দিয়ে কোনো ক্ষতিপূরণের কথা আমি বলছি না, কিন্তু যেই মানসিক আঘাত, যেই ধোকাটা আমি খেয়েছি, যে আষ্টে পৃষ্ঠে ব্যবহারও করে নিল, তারপরে আমাকে মানুষের সামনে ছুঁড়েও ফেলে দিল। তো এখানে কখন কি হয়ে যায়, এই ইউটিউবটা অতীব জঘন্য। ইনকাম করারও যেমন একটা সোজা রাস্তা, সহজ উপায়, একবার যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় এবং তোমার যদি ধৈর্য থাকে, ক্ষমতা থাকে, ইনকাম করার যেমন একটা সহজ উপায়, ঠিক তেমনি সম্পর্ক নষ্ট হওয়ারও একটা সহজ উপায়। সে যে কোনোর সঙ্গে যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, কোনো ক্রিয়েটার টু ক্রিয়েটার, কোনো ক্রিয়েটার টু ভিউয়ার্স, সম্পর্ক নষ্ট হওয়া ভীষণ পরিমাণে ইজি বিষয়। আজকে আমার পরিবারেও হয়েছে, হাও বোঝেনি মানুষে ভাঙানি দিয়েছে, ভেঙে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এরকমটা হচ্ছে, এরকমটা হবে, জানো তো? আর এই বিষয়টা এতটাই গভীরে পৌঁছে গেছে, রুট এতটা ছড়িয়ে গেছে না, সেখান থেকে আর ফিরিয়ে আনা অসম্ভব, সেখান থেকে ফিরে আসাও অসম্ভব। আজকে ওই দাদাও সরে গেছেন, উনি একটা কথাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তা সেই বিষয়টাকে কেন্দ্র করেও নোংরা থেকে নোংরা মন্তব্য করা হয়েছে। ওই ভদ্রলোককেও টিনার সাথে নোংরা সম্পর্কে যুক্ত করে দেওয়া হয়েছে। বলো, কেউ দেখেছে? কেউ দেখেনি। তারপরেও বলেছে। আর এই সমস্ত দেখার পরেও আমি যদি শুধু ভাবি যে টিনা যদি কেস হেরে যায়, তাহলে তো আমার মুখে চুনকালি। কেমন লাগে না শুনতে? কেমন লাগে না? তোমরা অনেকেই বলছো তুমি ভিডিও করো, বাট ভেতর থেকে টিনার সঙ্গ ছেড়ো না। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকের নিজস্ব ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আর আমি তো বলবো আমার থেকে টিনা বেশি বুদ্ধিমতী। আমি যদিও বা আবেগে ভেসে গিয়ে
যারা আমার চরম ক্ষতি করেছে, যারা আমাকে নিয়ে চরম খারাপ কথা বলেছে, তারা যদি আমাকে নিয়ে দুটো ভালো কথা বলে আমি গলে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমার থেকে টিনা বহুত ম্যাচিওর। আমি সত্যি আতপাগলি। ধরো আমাকে তুমি আজকে বিশাল গাল দিচ্ছ, কালকে দুটো ভালো কথা বলবে, আমি সেই গালগুলো ভুলে যাই। তো আমার সাপোর্ট দরকার নেই, আমার সাপোর্টের কোনো দরকার নেই। আমার যা করার করেছি, যা বলার বলেছি, এরপরে ও নিজেরটা নিজে বুঝে নেবে। বাদ বাকি ওই যে বলেছি ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলবো। এর বাইরে গিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, অনেক করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। ফলাফল কি হবে না হবে সেটা তোমাদের সামনেই আউটপুটটা থাকবে, ঠিক আছে? তো চলো, বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে ক্যামেরার সামনে আনলাম। বেশ কিছু কথা আমার নিজের মানে কি বলবো, নিজের সম্পর্কে বলা আছে, সেটা এই চ্যানেলে না, অবশ্যই ব্লগ চ্যানেলে, ঠিক আছে? তো কারোর দুঃখের সময় নিয়ে খিল্লি উড়ানো, সেটা কতখানি ভালো আর কতখানি আনন্দের, সুখকর, সেটাই আমি শুধু দেখছি। আজকে আমি হাত পা ছড়িয়ে কাঁদছি না, রান্নাবান্না বন্ধ করে অন্যের বাড়ি গিয়ে পড়ে আছি না। তার মানে আমি যেটা বলছি যে আমার কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, সেটা মিথ্যে, সেটা নাটক। যা হচ্ছে না ভালো হচ্ছে না, যা হচ্ছে ভালো হচ্ছে না। এরা হার জিতের নেশায় প্রত্যেকের জীবন নষ্ট হবে, প্রত্যেকের জীবন নষ্ট হবে। ফন্দীপ ভাবছে আমি জিতবই, আর টিনা ভাবছে আমি জিতবই। ফন্দীপ ভাবছে আমি জিতে গিয়ে ছেলের কাস্টাডি নিজের কাছেই রাখবো, তারপরে ভবিষ্যতে কি হবে না হবে দেখা যাবে। টিনা ভাবছে আমিও জিতে যাব, আমি ছেলেকে নিজের কাছে আনবো, তারপরে কি হবে না হবে দেখা যাবে। দেখা যাক। আমি এবং আমার মতন কিছু মানুষ আছি, আমরা শুধু অপেক্ষায় আছি কি হবে দেখার জন্য। এবং একটা গল্প আমরা শুনেছি না, যে দুটো মা দাবি করছে একটা সন্তানকে, যে ওই সন্তানটা তাদেরই। একজন বলছে আমার, একজন বলছে আমার। তো বিচার করার জন্য রাজামশাইয়ের কাছে গেছে। এবার রাজামশাই তো অবাক হয়ে গেছে, শুনেছো আশা করি গল্পটা। তখন রাজামশাই একটা ফোন দিয়ে এঁটেছে যে কে সত্যিকারের মা সেটা বোঝার একটাই উপায় আছে, যে বাচ্চাটাকে মাঝখান থেকে ভাগ করে দাও, মাঝখান থেকে ভাগ করে দিয়ে দুজনকে দিয়ে দাও, এক ভাগ করে দিয়ে দাও। তো যে রিয়েল মা সে বলেছিল না দোহাই হুজুর, আপনি ছেলেকে মারবেন না, ভাগ করবেন না, দরকার হয় ওকে দিয়ে দিন, তাও ভালো, কিন্তু আমার ছেলেকে মারবেন না। তখনই রাজামশাই বুঝতে পেরে গেছিলেন যে আসল মা কে। যে আসল মা হয় বা যে আসল গার্জিয়ান হয়, সে কখনোই সন্তানের ক্ষতি চায় না। তো আমিও অনেকটা সেরকম, আমি কারোর ক্ষতি হোক চাই না, কারোর ক্ষতি হোক চাই না, বাট আলটিমেট সেই জিতবে, সেই যেন জেতে যে কম ভুল। আমি এটাই চাইব, আমি আলটিমেট এটাই চাইব, যে কম ভুল, যার দোষ কম, যে পরিস্থিতির শিকার হয়ে ভুল পথে পা বাড়িয়েছে, সে যেন বিচারটা পায়। আমি এইটুকুই বলবো, আর কিছু বলার নেই আমার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।